আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। আজকে আমরা দেখব আংশিক অন্তরক সমীকরণের 4 বিট পদ্ধতি। অধ্যায়ের নাম 4 বিট পদ্ধতি। তো এখান থেকে আমরা আজকে দেখব ব্যতিক্রমী যোগজ বা ব্যতিক্রমী সমাধানটা আসলে কি। তো মনে করি প্রদত্ত অন্তরক সমীকরণ, একটা আমরা অন্তরক সমীকরণ ধরে নেব f of x y z p q = 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, 1 নম্বরের সম্পূর্ণ যোগজ। তো এটারই হচ্ছে যোগজ হবে পি কিউ এর পরিবর্তে শুধু এ বি হবে। আবারও বলতেছি, পি কিউ এর পরিবর্তে যখন অন্তরক সমীকরণ তখন হবে হচ্ছে পি কিউ, আর এটারই আবার হচ্ছে যোগজ হবে এ বি, পি কিউ এর পরিবর্তে এ বি। তো এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে যথাক্রমে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটাকে যদি আমি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমি দেখুন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ডেল এফ ডেল এক্স প্লাস, যদি আমি এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ডেল এফ ইন্টু ডেল জেড ডেল এক্স। এগুলো আমরা কোথায় শিখেছিলাম? এগুলো কিন্তু আমরা ক্যালকুলাস 2 এর আংশিক অন্তরক সমীকরণ এই অধ্যায়গুলোতে শিখেছিলাম। তো এটা অন্তরীকরণ করলে এখানে লেখা যায় ডেল এফ ডেল এ, এখানে ডেল এ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল বি ইন্টু ডেল বি ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু 0। এখন ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল এফ ডিভাইডেড ডেল জেড, এটা আমরা সামনে লিখলাম। তারপর ডেল এফ ডিভাইডেড ডেল জেড, অর্থাৎ এই অংশটা আমরা এখানে লিখেছি। তারপর ডেল এফ ডিভাইডেড, অর্থাৎ এই অংশটা এখানে লিখেছি এবং এই অংশটা এখানে লিখলাম। আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ডেল এফ ডেল ওয়াই এবং ডেল ওয়াই ডেল এক্স। যেহেতু এখানে সাইড নোট দেখুন, যেহেতু ওয়াই হচ্ছে এক্সের ওপর নির্ভরশীল নয়, যার কারণে আমাদের এই অংশটা বাদ যাবে। ওয়াই হচ্ছে আমাদের এক্সের ওপর নির্ভরশীল নয়, তো ডেল ওয়াই ডেল এক্সটা বাদ যাবে। ওয়াই হচ্ছে এক্সের ওপর নির্ভরশীল নয় জন্য আমাদের এই অংশটা বাদ যাবে। তারপরে আমরা পাবো হচ্ছে ডেল এফ ডেল এক্স, এটা সমান লিখতে পারি ডেল জেড ডেল এক্স সমান আমরা লিখতে পারি পি। এর আগে আমরা দেখিয়েছি প্রথম অধ্যায়গুলোতে। আর এই অবশিষ্ট অংশটা এখানে লেখা হয়েছে। আবার ডেল এফ ডেল এ এখানে লেখা হয়েছে, এটাও এখানে লিখেছি। তারপর ডেল এফ ডেল বি ডেল এক্স যা আছে তাই লেখা হয়েছে, এটা ইকুয়াল টু কিন্তু 0। এখন এই অংশটাই আমি এই সাইডে কেন লিখেছি, আপনাদের বইয়ে দেখবেন ডাইরেক্ট এই অংশটা লেখা আছে, তো আমি এই অংশটা ভাঙ্গে লিখেছি এখানে। আচ্ছা, এটা কিন্তু আমরা একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পেলাম, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পেলাম। এবার আমরা এর আগে পেলাম এক্স এর জন্য, এবার পাবো হচ্ছে ওয়াই এর জন্য। তো এখানে এক্স ছিল, তাহলে এখানে ওয়াই হয়ে যাবে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে ওয়াই হয়ে যাবে। তো একটাকে দিলাম 3 নম্বর, একটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। তো এই ক্ষেত্রেও আপনারা কি করতে পারেন, এটার জন্য এক্সের জন্য যেরকম ভেঙে লিখলেন, ওয়াইয়ের জন্য এরকম ভেঙে লিখবেন। সেই ক্ষেত্রে আপনাদের একটা মান আসতে পারে ডেল এক্স ডিভাইডেড ডেল ওয়াই। তো সেখানে লিখবেন যেহেতু এক্স হচ্ছে ওয়াইয়ের ওপর নির্ভরশীল নয়। আচ্ছা, এখন একটা 3 নম্বর সমীকরণ, একটা 4 নম্বর সমীকরণ। আমরা জানি ডেল এফ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল জেড পি ইকুয়াল টু 0, এটা আমরা জানি। এবং ডেল এফ ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল জেড কিউ ইকুয়াল টু 0, এই দুইটা সমান 0 আমরা জানি। তো তাই যদি হয়, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ডেল এফ ডেল এক্স প্লাস এই অংশটা সমান কিন্তু আমরা পাচ্ছি 0। একই রকমভাবে এই 4 নম্বরের জন্য এই অংশটা সমানও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো আমি 3 নম্বর থেকে আমার অবশিষ্ট অংশ থাকতেছে এটা সমান 0, আবার 4 নম্বর থেকে অবশিষ্ট অংশ থাকতেছে এটা, তো এটা সমান 0। এখন 5 এবং 6, 5কে আমরা ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ করব এবং 6 নম্বর সমীকরণকে ডেল বি ডেল এক্স দ্বারা গুণ করব, গুণ করে আমরা বিয়োগ করে দেব। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ লক্ষ্য করুন, এই 5 নম্বরকে আমি যদি ডেল বি ডেল এক্স ডেল ওয়াই দ্বারা গুণ করি, ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমি এখানে পাচ্ছি কি ডেল এফ ডেল এ এবং ডেল এ ডিভাইডেড ডেল এক্স কিন্তু আছে,
এখানে একটা লাইন গ্যাপ মারা আছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। আচ্ছা, তারপর আমি বুঝে দিচ্ছি। দেখুন এখানে দেখুন, এটাকে যদি আমি ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ করি, এটাকেও ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ, এটাকে 0কে গুণ করলে তো ডেল বি ডেল ওয়াই হয়। তো এখানে এই ক্ষেত্রে যদি আমি এটাকে ডেল বি, দেখুন এখানে ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ করেছি, অবশিষ্ট এখানে আছে ডেল এ ডেল এক্স। এখানে অবশিষ্ট এটা থাকলো, এটা আমরা কমন নিয়েছি, যেহেতু আমাদের এটার মধ্যেও ডেল এফ ডেল এ আছে, এটার ভিতরেও ডেল এফ ডেল এ আছে, তো এটা আমরা কমন নিয়েছি এই দুটার ভিতর থেকে। আচ্ছা, কমন নিলে এখন এখানে থাকতেছে আমাদের, আচ্ছা এটা দিয়ে এটা গুণ করার ফলে আমাদের মান পেলাম কিন্তু একটা এটা, আর একটা ডেল বি ডেল ওয়াই যদি এখানে হয়। আচ্ছা, এখানে বোঝার সুবিধার্থে আমি আলাদা একটা খাতায় রাফ করে নিলাম। এখানে মূলত আমাদের এটার সাথে ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ, এটার সাথে ডেল বি ডেল ওয়াই দ্বারা গুণ করলে এই অংশটার সাথে ডেল বি ডেল ওয়াই গুণ করেছি, এই অংশটার সাথে ডেল বি ডেল ওয়াই গুণ করেছি। একই রকমভাবে এটার সাথে আমাদের গুণ হচ্ছে ডেল বি ডেল এক্স, তো এই অংশটার সাথে একই সাথে কিন্তু এখানে মাইনাস করা আছে, মাইনাস ডেল বি ডেল এক্স, আর এই অংশটার সাথেও ডেল বি ডেল এক্স গুণ, তো মাইনাস ডেল বি ডেল এক্স। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখতে পারেন এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে কমন যায় ডেল এফ ডেল এ ডেল এফ ডেল এ, ডেল এফ ডেল এ কমন নিলে এখানে থাকে হচ্ছে ডেল, মানে এই অংশটা অবশিষ্ট থাকে, এবং এখানে ডেল এফ ডেল এ কমন নিলে এখানে এই অংশটা কমন থাকে। দেখুন এখানে কিন্তু তাই লেখা আছে ডেল এ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল এক্স ইন্টু ডেল এ ডেল ওয়াই, এটা কমন নিয়েছি। একই রকমভাবে আমরা 5 নম্বরকে একবার ডেল এ ডেল ওয়াই দ্বারা গুণ করবো, ডেল এ ডেল এক্স দ্বারা 6 নম্বরকে গুণ করে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে পুনরায় আমরা এরকম একটা মান পাবো, যেটা সমান কিন্তু 0। তো এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই অংশটা সমান কিন্তু 0 এই শর্ত অনুযায়ী, যেহেতু এখানে দুইটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তো আমরা লিখতে পারি এটা সমানও 0 এটা সমানও 0। কিন্তু যদি এই অংশটা সমান 0 না হয়, তবে ডেল এফ ডেল এ সমান 0, এটা সমান 0 না হলে এটা সমান অবশ্যই 0, তো ডেল এফ ডেল বি সমানও একই রকমভাবে কিন্তু 0। একটা হচ্ছে ডেল এফ ডেল এ এর জন্য 0, আর একটা ডেল এফ ডেল বি এর জন্য 0 হবে। তো এই দুটো কিন্তু একই, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে আছে কি ডেল বি ডেল এক্স, এখানে আছে ডেল বি ডেল ওয়াই, এখানে ডেল এ ডেল ওয়াই, এখানে ডেল এ ডেল এক্স, এখানে আছে ডেল বি ডেল এক্স, এখানেও দেখবেন ডেল বি ডেল ওয়াই, এখানে ডেল এ ডেল ওয়াই, এখানে ডেল এ ডেল এক্স, অর্থাৎ তো এই দুটার কিন্তু একই মান, এটা সমান কিন্তু এটা, এটা সমান কিন্তু এটা আমরা লিখতে পারি। তো এই ক্ষেত্রে এটা সমান যদি 0 না হয়, আবার বুঝুন এটা সমান যদি 0 না হয়, তাহলে এটা সমান কিন্তু 0, এটা সমান 0 যেহেতু উৎপাদক। তো এটাই আমাদের মূলত প্রমাণ। এখন এফ অফ এক্স ওয়াই জেড এ কমা বি ইকুয়াল টু 0, ডেল এফ ডেল এ ইকুয়াল টু 0, ডেল এফ ডেল বি ইকুয়াল টু 0, এই দুটার সমান আমরা 0 নিয়ে আসলাম। এ ও বি অপসারণের ফলে প্রাপ্ত সম্পর্ককে ব্যতিক্রমী যোগজ, আমাদের বের করতে বলেছে ব্যতিক্রমী যোগজ বা ব্যতিক্রমী সমাধানটা আসলে কি, এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমী যোগজ বা ব্যতিক্রমী সমাধান। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। আর যারা এখনও আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন করে নেননি, জয়েন করে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান সহজেই নিতে পারবেন। ধন্যবাদ।